Good morning. Welcome to my channel English with RCM sir. Today is our topic will and would, অর্থাৎ কোথায় will হবে এবং কোথায় would হবে। Today is 15th August 2026. So today is a real letter day in the history of India because 15th August in the year 1947 we have achieved our independence. So today is an auspicious day and 15th August is being celebrated throughout the country with much pleasure and full dignity. So let's start our topic will and would, অর্থাৎ কোথায় will হবে এবং কোথায় would হবে। will এর past tense হলো would এবং এটাকে বলা হয় ডিফেক্টিভ ভার্ব। আমরা জেনারেলি জানি যে যেখানে will থাকবে প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে সেক্ষেত্রে আমরা would ব্যবহার করব। যেমন আমরা বলে থাকি সিম্পল ফিউচার টেন্সে যে হি উইল ডু ইট, সেটা করবে। সো হি উইল ডু ইট, সেটা করবে, এটা আমরা সিম্পল ফিউচার টেন্সে ব্যবহার করি। সরি, আমি ভুল বলে ফেলেছিলাম, আগে বোধহয় সিম্পল প্রেজেন্ট বলে ফেলেছিলাম। সিম্পল ফিউচার টেন্স আমরা ব্যবহার করি হি উইল ডু ইট। কিন্তু আমরা যদি এটাকে স্পিচটা চেঞ্জ করি ফ্রম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, সেক্ষেত্রে উইলটা উড হয়ে যায়। যেটা প্রথমেই বললাম, উইলের পাস্ট টেন্স হলো উড। যেমন যদি এইভাবে বলা হয় হি সেড টু মি আই শ্যাল ডু ইট, আমরা তখন পাস্ট টেন্সে করব। রিপোর্টিং ভার্বে যেহেতু পাস্ট আছে তাই আমরা তখন বলবো হি টোল্ড মি দ্যাট হি উড ডু দ্যাট, অর্থাৎ ইটটা চেঞ্জ হয়ে ওখানে দ্যাট হলো। অনেক আবার ইটটাকেও রেখে দেয়। সে যাই হোক, অর্থাৎ এইভাবে উইলটাকে উড পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। এটা হলো সিম্পল রুল এবং নিয়ম, নর্মস, এবং অনেকেই এটা ব্যবহার করে, অনেকেইভাবে করে থাকে। কিন্তু আদার দ্যান দিস, এটা ছাড়াও উইলের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে এবং উডের আছে। এবং কেন উইল এবং উড ব্যবহার করা হয় এবং উইলের জায়গায় কি উড ব্যবহার করা যায় বা উড কেন ব্যবহার করা যায়, এইগুলো নিয়েই আজকে ডিসকাশন। নাম্বার টু, টু শো ডিটারমিনেশন। আমরা ডিটারমিনেশন বোঝাতে আমরা কি করি না উইল ব্যবহার করতে পারি। যেমন আমরা ব্রিটিশ ইংলিশে আগেই বলেছি যে আই শ্যাল ডু ইট, উই শ্যাল ডু ইট, এভাবে বলতে পারি। কিন্তু যখন এর ডিটারমিনেশন হবে, অর্থাৎ একটা ফোর্স যেখানে থাকবে, এমফাসাইজ করবে, তখন আমরা কি করব, আমরা শ্যালের জায়গায় উইলটা ব্যবহার করি। যেমন এইভাবে আমরা সেন্টেন্সটাকে রাখতে পারি আই উইল ডু অর ডাই, হয় আমি করব না হয় মরবো। এখানে একটা সংকল্প, একটা ডিটারমিনেশন বোঝাচ্ছে, এই জন্য শ্যাল না হয়ে এই জায়গায় উইল হলো। অর্থাৎ এইভাবে আমরা দুটো জায়গায় দেখাচ্ছি, অর্থাৎ এটাতে প্রেজেন্ট টেন্সে উইল হলো এবং পাস্ট টেন্সে উড এর ব্যবহার হলো। আবার এক্ষেত্রে দেখাচ্ছে ডিটারমিনেশন হচ্ছে, এই জন্য উইলের ব্যবহার হলো। আমরা থার্ড এক্সাম্পলে যদি চলে যাই, লেখা আছে টু এক্সপ্রেস এ হ্যাবিট ইন দ্য প্রেজেন্ট টেন্স। আমরা প্রেজেন্ট টেন্সের যে হ্যাবিটটা, সেটা বোঝাতে গেলে আমরা কি ব্যবহার করব, সেখানে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে উইল। যেমন সি উইল সিট ফর আওয়ার্স ডুইং এনিথিং, ডুইং নাথিং। সি উইল সিট ফর আওয়ার্স ডুইং নাথিং, সে কোনো কিছু না করে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। সি উইল সিট ফর আওয়ার্স ডুইং নাথিং। এক্ষেত্রে আমরা একটা হ্যাবিট, এটা প্রেজেন্ট টেন্সে, এটা হ্যাবিট, কিন্তু এই হ্যাবিটটা আমরা এক্সপ্রেস হচ্ছে, টু এক্সপ্রেস এ হ্যাবিট ইন দ্য প্রেজেন্ট টেন্স, এই জন্য হলো সি উইল সিট ফর আওয়ার্স ডুইং নাথিং। আবার নাম্বার 4-এ রয়েছে টু আস্ক ফর ফেভার। আমরা ফেভার কোনো কিছু বোঝাতে আমরা
উইল ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি উইল ইউ লেন্ড মি ইয়োর বাইক, তোমার বাইকটা দেবে কি? আমরা এখানে সেখানে তার ফেভার, তার অনুগ্রহটা চাইছি, এভাবে আমরা ব্যবহার করছি। অর্থাৎ এইভাবে 1 to 4 আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে উইলটা ব্যবহার করা হচ্ছে। তাহলে উড কোথায় ব্যবহার করা হবে? উডটা তো প্রথমেই বলেছি পাস্ট টেন্স হলে উইলের পাস্ট টেন্স উড, সেখানে আমরা উডটা ব্যবহার করব। তাছাড়া কি করি? তাছাড়া আমরা উডটাকে ব্যবহার করি কোনো কিছু ইচ্ছা প্রকাশ করতে, টু এক্সপ্রেস উইশ। যেমন আই উড হ্যাভ এ কাপ অফ টি, আই উইল হ্যাভ এ কাপ অফ টি না বলে আমরা বলি আই উড হ্যাভ এ কাপ অফ টি। অর্থাৎ এখানে টু এক্সপ্রেস এ উইশ, একটা ইচ্ছা প্রকাশ করছি। আই উড হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা পাবো কি? এক কাপ চা পাবো, পেতে পারি কি? এরকম আই উড হ্যাভ এ কাপ অফ টি। আই উইল হ্যাভ এ কাপ অফ টি না বলে আমরা বলছি আই উড হ্যাভ এ কাপ অফ টি। নেক্সট যেটা রয়েছে, যেটা প্রেজেন্ট, যেটা এখানে বললাম টু এক্সপ্রেস এ হ্যাবিট ইন দ্য প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে টু এক্সপ্রেস এ হ্যাবিটে বলেছিলাম যে সি উইল সিট ফর আওয়ার্স ডুইং নাথিং, সে কোনো কিছু না করে ঘন্টার পর ঘন্টা সে বসে থাকবে। এখানে কিন্তু টু এক্সপ্রেস এ হ্যাবিট ইন দ্য পাস্ট টেন্স, এখানে সেম কথা, এখানে যেমন প্রেজেন্ট টেন্সে হয়েছে এটা, এখানে কিন্তু হচ্ছে ইন দ্য পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের ক্ষেত্রেও একটা হ্যাবিটের কথা চলে আসছে, অর্থাৎ অতীতের কোনো কিছু অভ্যাস বা হ্যাবিট বোঝাতে আমরা উডকে ব্যবহার করি। যেমন হি উড সুইম ইন দ্য রিভার, সে নদীতে স্নান করতো। আমরা ইউজ টু ব্যবহার করি, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার, এ কথাটাও বলি। তাহলে হি ইউজ টু সুইম ইন দ্য রিভার না বলেও আমরা হি উড সুইম ইন দ্য রিভারও বলি। এখানে অতীতের অভ্যাস, টু এক্সপ্রেস এ হ্যাবিট ইন দ্য পাস্ট, আর এই জায়গায় ছিল টু এক্সপ্রেস এ হ্যাবিট ইন দ্য প্রেজেন্ট। এখানেই হলো পার্থক্য। সি উইল সিট ফর আওয়ার্স ডুইং নাথিং, এটা ছিল টু এক্সপ্রেস এ হ্যাবিট ইন দ্য প্রেজেন্ট টেন্স, আর এখানে রয়েছে টু এক্সপ্রেস এ হ্যাবিট ইন দ্য পাস্ট টেন্স। নেক্সট চলে গেল নাম্বার 7 এবং নাম্বার 8, ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 7 এতে বলছি টু এক্সপ্রেস পোলাইট। পোলাইটলি কিছু বললে বা পোলাইট সেন্সে আমরা উডটাকে ব্যবহার করি। যেমন উড ইউ লেন মি ইয়োর বাইক, এখানে একইভাবে এটা বলেছিলাম যে টু আস্ক ফর ফেভার, এই জায়গাটা টু আস্ক ফর ফেভার আমরা এখানে বলেছিলাম উইলটা ব্যবহার করার সময় কোনো কিছু ফেভার বা অনুগ্রহ পাওয়ার জন্য বলেছিলাম উইল ইউ লেন মি ইয়োর বাইক, তোমার বাইকটা দেবে কি? এখানে বলছি যে টু উড ইউ লেন মি ইয়োর বাইক, অর্থাৎ উইলের জায়গায় উডটা কেন ব্যবহার করছি? উড ইউ লেন মি ইয়োর বাইক, এই কথাটা কিন্তু দুটোই কিন্তু গ্রামাটিক্যাল কারেক্ট, কিন্তু এই জায়গায় যেন এটাকে অনেক পোলাইটভাবে আমি বলছি বা অনেক রিকোয়েস্ট করছি, এই জন্য উইল না বলে আমরা উডটাকে ব্যবহার করছি। অর্থাৎ উইল ইউ লেন মি ইয়োর বাইক এবং উড ইউ লেন মি ইয়োর বাইক বোথ আর কারেক্ট গ্রামাটিক্যালি, বাট যখন উড ইউ লেন মি ইয়োর বাইক বলবো তখন এটা অনেক পোলাইট সেন্সে ব্যবহার করা হয়ে যাচ্ছে। এবং নাম্বার 8 লাস্ট অফ অল একটা কন্ডিশনাল, অর্থাৎ একটা ইমাজিনারি কন্ডিশনাল, অর্থাৎ একটা সবসময় একটা কন্ডিশন, শর্ত যাকে বলা হয়, এই যখন চাপিয়ে দেওয়া হয় তখন সেখানে আমরা উডটাকে ব্যবহার করি। যেমন আই উড কুক ইফ আই হ্যাড এনাফ টাইম, আমি রান্না করব যদি আমার কাছে যথেষ্ট সময় থাকতো। আমি রান্না করতাম যদি আমার কাছে যথেষ্ট সময় থাকতো। আমি রান্না করব না কারণ আমার কাছে যথেষ্ট সময় নেই, তাহলে আমি রান্না করব, আই উড কুক, আমি রান্না করব। কখন রান্না করব? ইফ আই হ্যাড এনাফ টাইম, যদি আমার কাছে যথেষ্ট সময় থাকতো তাহলে রান্নাটা করব বা করতাম। তাহলে এই জায়গাতে আমাদের একটা কন্ডিশন কাজ করছে, এখানে উডটা ব্যবহার হয়েছে। তাহলে কোথায় কোথায় উড ব্যবহার করা হয়েছে? নাম্বার 5 উডটা ব্যবহার করা হয়েছে। কেন উডটা ব্যবহার করেছে? টু এক্সপ্রেস এ উইশ। নাম্বার 6 উডটা ব্যবহার করা হয়েছে কারণ এটা হ্যাবিট ইন দ্য পাস্ট টেন্সে ওটা উডটা ব্যবহার করা হয়েছে। হ্যাবিট ইন টু এক্সপ্রেস এ হ্যাবিট ইন দ্য পাস্ট টেন্স, উডটা ব্যবহার করা হয়েছে আরও পোলাইটলি বলার জন্য উডটা ব্যবহার করা হয়েছে। নাম্বার 7 টু এক্সপ্রেস পোলাইট, এবং কন্ডিশনালের ক্ষেত্রে উডটা ব্যবহার করা হয়েছে কারণ কন্ডিশনের ক্ষেত্রে উডটা ব্যবহার করা হয়। আর এগুলোর ক্ষেত্রে আমরা সব 1 2 3 4 উইলটা ব্যবহার করেছি। এভাবে ইন ডিটেল একটা ক্লাস নেওয়া হলো, অর্থাৎ উইল কোথায় কোথায় ব্যবহার হয়েছে, উড কোথায় কোথায় ব্যবহার হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে উইলগুলোকে আমরা উড ব্যবহার করতে পারি। উইল এবং উড দুটোই কারেক্ট হয় কিছু কিছু জায়গায়, কিন্তু উডটাতে যেন আরও সেটা পোলাইটভাবে
বলা হয় বা পোলাইট সেন্স আরও বেশি চলে আসে, এই জন্য রিকোয়েস্ট করা হয় এবং অনেক পোলাইটলি বলা হয় বলে আমরা উডটাকে ব্যবহার করি। এটা একটা গেল ডিফারেন্স, অর্থাৎ বিটুইন উইল অ্যান্ড উড। আর একটা জায়গায় দেখলাম যেটা, সেটা হচ্ছে আমাদের একটা যেটা প্রেজেন্ট টেন্সের যেটা হ্যাবিট, টু এক্সপ্রেস এ হ্যাবিট ইন দ্য প্রেজেন্ট টেন্স সেখানে উইল ব্যবহার করা হয়, কিন্তু টু এক্সপ্রেস এ হ্যাবিট ইন দ্য পাস্ট টেন্স সেখানে উড ব্যবহার করা হয়। এখানেই ডিফারেন্স বিটুইন উইল অ্যান্ড উড। আর এখানে যখন পোলাইটলি অনেক কিছু বলবো তখনই উইলের জায়গায় উডটা ব্যবহার করি, এখানেই ডিফারেন্স বিটুইন উইল অ্যান্ড উড। আর বাকি যেগুলো রয়েছে, যেটা প্রেজেন্ট টেন্সে উইল হয়, সরি সিম্পল ফিউচারে যেটা উইল হয়, এবং যেটা আমাদের সিম্পল ফিউচার টেন্স না হয়ে সিম্পল যেটা ফিউচার টেন্স না হয়ে যখন আমরা পাস্ট টেন্স সেটাকে ব্যবহার করব, তখন আমরাকে এটাকে উড ব্যবহার করব বা এটাকে বসাবো। এইভাবে উইল এবং উডের মধ্যে পুরো ডিসকাশন হলো এবং পুরো ডিফারেন্সটা বোঝানো হলো, কোথায় উইল হচ্ছে এবং উড হচ্ছে, এবং পুরো ডিটেলটা এখানে একটা চার্টের আকারে এখানে পড়ে লেখা হলো। আশা করি সবাই বুঝতে পারবে। সো হ্যাভ এ গুড ডে। Please subscribe, share and like my channel. See you again in the next day with new video. Till then, goodbye all.